মসনদে বসার পরপরই দেশ থেকে অভিবাসী হটাতে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেই চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার জীবিত বৈধ মার্কিন অভিবাসীদের SSN আইডি নিষ্ক্রিয় করে দিয়ে তাদের পরিচয় ডেথ মাস্টার ফাইল ডেটাবেসের তালিকাভুক্ত করা হচ্ছে। এর ফলে বৈধ অভিবাসী হওয়া সত্ত্বেও তারা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো রকম সুবিধা পাবে না। মূলত সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা SSN হচ্ছে মার্কিন নাগরিকদের পরিচয় নিশ্চিতকরণ, চাকরি, ব্যাংক লেনদেন, ট্যাক্স রিটার্ন, এমনকি চিকিৎসা সেবা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডি। জন্মগতভাবে নাগরিক বা বৈধ সকল অভিবাসী এই নাম্বার ব্যবহারের মাধ্যমে দেশের অভ্যন্তরে সকল ধরনের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা লাভ করে থাকে। তবে কোনো বৈধ নাগরিক মৃত্যুবরণ করলে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আইডি বন্ধ করে দিয়ে তার পরিচয় ডেথ মাস্টার ফাইল নামের একটি ডেটাবেসে তালিকাভুক্ত করা হয়। ফলে তারা সরকারি সুবিধা লাভের প্রক্রিয়ার বহির্ভূত হন। বস্তুত অভিবাসীদেরকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে বাধ্য করার জন্য এই নিয়ম প্রণয়ন করেছে ট্রাম্প প্রশাসন। প্রকৃতপক্ষে পদক্ষেপের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন যারা পূর্বে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দেশটিতে আইনি বৈধতা পান। চলতি সপ্তাহে ৬,৩০০ অভিবাসীর নাম উক্ত ডেটাবেসে যোগ করা হয়েছে। ফলে এ সকল অভিবাসীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা ও সরকারি সুবিধাগুলো পাওয়া থেকে বঞ্চিত হবে। তবে ট্রাম্প প্রশাসন বলছে প্রথম ধাপে তালিকায় যাদের নাম রয়েছে তারা অপরাধে দোষী সাব্যস্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল। পাশাপাশি প্রশাসন থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ তালিকা আরও বিস্তৃত হতে পারে। শেখ সাব্বির হোসেন, মোহনা ডিজিটাল।